কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা ভালোভাবে দৃঢ় করছো যাতে আগামী যে সমস্ত রেলওয়ের পরীক্ষাগুলো আসছে তার মধ্যে তুমি খুব শিগগিরই একটি জব পেতে পারো। এবার বক্তব্য হচ্ছে, থাম্বনেল দেখে আশা করি তুমি বুঝে গেছো যে বর্তমানে কিন্তু গ্রুপ ডি নিয়ে অতিরিক্ত চর্চা চলছে। কেন চলছে তার পেছনে একটাই কারণ, অক্টোবর মাস খুব তাড়াতাড়ি চলে আসতে শুরু করেছে। অলরেডি জুন পেরোতে শুরু করেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস পরেই অক্টোবর। এবং তুমি খুব ভালো করে জানো, রেলওয়ে যখন গ্রুপ ডি নোটিফিকেশন বার করে তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট বার করে। বিভিন্ন রকম নিউজ পেপার, বিভিন্ন রকম জায়গা তুমি দেখতে পাবে যে 1,00,000 শূন্যপদ কিন্তু এবার গ্রুপ ডি তে বেরোনোর সম্ভাবনা রয়েছে। বলে রাখি তোমাকে, এই জাস্টিফিকেশনটাই অনেকের কাছে ক্লিয়ার নয়। অনেকে অনেক জায়গায় গিয়ে দিকভ্রষ্ট হচ্ছ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছ। এই সমস্ত জায়গাগুলো থেকে যাতে তুমি দিকভ্রষ্ট এবং নিজের পড়াশুনো থাকে ঠিকঠাক ভাবে চালিয়ে প্রিপারেশনটা নিয়ে যেতে পারো, সঠিক গাইডেন্স দেওয়ার জন্যই কিন্তু এই চ্যানেলটা আমি জেনারেলি তোমাদেরকে গাইড করে থাকি। তো অতি অবশ্যই সমস্ত কিছু সঠিক আপডেটই আমি এখানে দেবো, কোনো রকম উল্টো পাল্টা ভিডিও কিন্তু আমি এখানে করব না। দেখো, ব্যাপারটা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ করেছিল, স্যার এবার কি গ্রুপ ডি তে 1,00,000 শূন্যপদ আসবে? এই পেপারে এই দিয়েছে, ওই পেপারে ওই দিয়েছে। ভাই তোমাকে আমি কতগুলো কথা বলে রাখি ভাই, অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবে, মানে অক্টোবর মাসে তোমাদের ফর্ম ফিল আপ বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে, নোটিফিকেশন বেরোবে। তো অক্টোবর যখন আসবে তখন তুমি সেই জিনিসটা দেখতেই পাবে। এবার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এটা একদম সত্যি কথা, প্রায় 2,50,000 শূন্য পদ কিন্তু খালি রয়েছে এই গ্রুপ ডিতে। এবং তুমি যদি একটু পুরনো ডেটা দেখো তাহলে 2018-তে কিন্তু আমাদের 60,000 প্লাস এবং 2019-এ কিন্তু আমাদের প্রায় 1,00,000 বেশি কিন্তু আমাদের গ্রুপ ডি নোটিফিকেশন বার করেছিল। এবারে নোটিফিকেশনে কত আসবে সেটা ভাই এখন তো বলা সম্ভব নয়, কিন্তু যখন নোটিফিকেশন বেরোবে তখন সেটা বেরোনো সম্ভব বা বলা সম্ভব। দেখো, গ্রুপ ডি কিন্তু অনেক অনেক জায়গায় রয়েছে যেখানে তোমার কিন্তু টেকনিক্যাল জব দরকার হয়। গ্রুপ ডির অনেক পোস্ট রয়েছে যেখানে টেকনিক্যাল জব রয়েছে। মানে জেনারেলি স্টুডেন্টদের দুটো প্রবলেম এখন, বা দুটো কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, স্যার গ্রুপ ডির কত ভ্যাকেন্সি আসবে? কারণ প্রত্যেকের মধ্যে একটা আশা রয়েছে যে রেলওয়েতে আমি জব করব। তো গ্রুপ ডি তে তোমাদের এখন 1,00,000 যে শূন্যপদ রয়েছে তুমি চারিদিকে দেখতে পাচ্ছ, এইটা ভ্যাকেন্সি তো রয়েছে ঠিক আছে, কিন্তু কতটা বার করবে সেটা যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা পসিবল নয়। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, স্যার এই যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে এখানে কি আইটিআই ম্যান্ডেটারি? আইটিআই কি আমাকে পাস করে থাকতেই হবে তবেই কি আমি গ্রুপ ডিতে বসতে পারবো? দেখো ভাই, তোমাকে আমি একদম পরিষ্কার সিম্পল কথা বলে রাখছি, আগের বার যখন গ্রুপ ডি যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন পরিষ্কার কিন্তু বলে দিয়েছিল এইটাই হচ্ছে অন্তিমবার, এর পরের বার থেকে গ্রুপ ডি যতবারই নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু অতি অবশ্যই আইটিআই ম্যান্ডেটারি থাকবে। তা বলে কিন্তু এই নয় সমস্ত কিছুই। দেখো, গ্রুপ ডির টোটাল অনেক কটা পোস্ট রয়েছে, তার মধ্যে কিছু পোস্ট আছে যেটা মেকানিক্যাল ট্রেড লাগে, কিছু পোস্ট আছে যেটা ইলেকট্রিক্যাল ট্রেড লাগে। তো জেনারেলি তুমি যখন দেখছো যে গ্রুপ ডির পোস্ট বেরিয়েছে সেখানে আইটিআই, এই যে আইটিআই যে জিনিসটা আছে, এই আইটিআই কিন্তু যদি তোমার 10 পাসের পর থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি সমস্ত কিছুর জন্য এলিজেবল। কিন্তু তুমি যদি প্লেন 10 পাস করে থাকো তাহলেও কিন্তু তুমি গ্রুপ ডি তে বসতে পারবে। কেন বসতে পারবে? তার কারণটা হচ্ছে, কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমার আইটিআই কিন্তু ম্যান্ডেটারি নয়, মানে যেখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট লাগে না, সেখানে কিন্তু 10 পাস ছেলেরাও বসতে পারবে। এবার তার ভ্যাকেন্সি কত হতে পারে স্যার সেটা ভাই এখন বলা সম্ভব নয়, কারণ অলরেডি তুমি বুঝতেই পারছো যে ভ্যাকেন্সি এবারে কি রকম লেভেলে বেরোচ্ছে এবং কতটা বেরোতে পারে, কারণ আলটিমেটলি কিন্তু রেলওয়ে প্রতি বছর ভ্যাকেন্সি বার করবে। ঠিক আছে, তো তুমি যদি 10 পাস করে থাকো তাহলে তুমি বসতে পারবে কিছু পোস্টের জন্য, তুমি 10 প্লাস আইটিআই মানে পাস করে আছো তাহলে তুমি বসতে পারবে। ঠিক আছে, কোনো রকম কোনো চাপের কিছু নেই। নেক্সট বক্তব্য হচ্ছে, এখানে প্রিপারেশনের জন্য কি কি লাগবে? আমাদের কম্পিউটার বেসড টেস্ট একটাই পরীক্ষা হবে 100 নাম্বারের। তারপরে কি হবে? পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপরে কি হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যাস শেষ। কোন রকম কোনোভাবে তুমি যাতে কনফিউজ না হয়ে যাও তাই বারবার করে আমি এখানে এই সেশনগুলো নিয়ে আসি।
চারিদিকে অনেকে অনেক ভিউজ পাওয়ার জন্য বা অনেক কিছু করার জন্য অনেকে ভিডিও করবে, কিন্তু ভাই সঠিক তথ্য হচ্ছে এটাই যে আমি তোমাকে সঠিক পরামর্শ দেব, যেটা অ্যাকচুয়াল সেটাই তোমাকে আমি বলবো। সেটাই তোমাকে আমি বললাম যে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, অক্টোবর যখন নোটিফিকেশন বেরোবে তখন সেটা আমি জানতে পারবো কত ভ্যাকেন্সি বেরোচ্ছে। তবে হ্যাঁ, এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারো যে যারা 10+ ITI রয়েছে তারা তো বসতে পারছই, কোনো সমস্যা নেই। যারা শুধুমাত্র 10 পাস তারাও কিন্তু বসতে পারবে কিছু পোস্টে, এটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, এর সিবিটি যেটা রয়েছে, এই সিবিটিতে কি থাকবে দেখো, 1 নম্বর হচ্ছে সায়েন্সের কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন, জিআই বা রিজনিং থাকবে হচ্ছে 30টা কোশ্চেন, আর জিকেসিএ থাকবে হচ্ছে তোমাকে 20টা কোশ্চেন। তার মানে তুমি দেখো এনটিপিসি আর এটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? অ্যাজ সাচ কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে সায়েন্সটা এক্সট্রা করে পড়তে হচ্ছে আরো বেশি করে। এনটিপিসি তো পড়তে হবে, ওইখানেও কোশ্চেন আসবে, কিন্তু সায়েন্স এখানে 25 নাম্বার আলাদা করে ডিভাইড করে দিয়েছে। অর্থাৎ গ্রুপ বিতে তোমার হচ্ছে সায়েন্স কিন্তু প্রচুর পরিমাণে আসে, এইটুকু মাথায় রেখে দিও। রেলওয়ে যখন পরীক্ষা দিচ্ছ তখন সায়েন্স হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তাই তোমার যদি সায়েন্স যদি না স্ট্রং হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসে কিছু করতে পারবে না। তাই 10 পাস 10+ ITI যাকে হো না কেন, সায়েন্স খুব ভালো করে তৈরি করো। যদি সায়েন্সের কনসেপ্ট না ক্লিয়ার থাকে তুমি আমাদের এনটিপিসি ব্যাচ জয়েন করতে পারো, সেখানে যা যা করানো হবে তার সঙ্গে সিলেবাস অ্যাজ সাচ কিছু পার্থক্য নেই, পুরোপুরি সেম। তুমি সেখান থেকেই পুরো কমপ্লিট তুমি করে নিতে পারো। ঠিক আছে, তুমি চাইলে অন্য কোনো জায়গায় করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর তুমি অতি অবশ্যই কিন্তু সকাল 11টার সময় যে ক্লাসটা হয় সেটা কিন্তু ফলো করো, কারণ সেখানে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোয়েশ্চেন গুলো এসছে চ্যাপ্টার ধরে ধরে তোমাকে কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন গুলো সলভ করাচ্ছি। তো উই যেগুলো করাচ্ছি সেগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন কিন্তু কমন আসবে, কারণ কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। তো এইটা অতি অবশ্যই কিন্তু তোমরা কেউ করতে ভুলো না। ওকে, তাহলে এই জিনিসপত্র তোমাদেরকে আশা করি পুরো জিনিস ক্লিয়ার করতে পেরেছি। আর অন্তিমে একটা কথাই বলবো যে অনেকে অনেক কিছু তোমাকে মানে ভ্রমিত করার চেষ্টা করবে, ভ্রমিত হয়েও না, নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করো। সামনে এখন বর্তমানে এনটিপিসি আসছে, এরপরে নেক্সট ভ্যাকেন্সি গ্রুপ ডি আসবে, মাঝখানে আবার জেই আসবে। তো অনেক কটা অপরচুনিটি কিন্তু সামনে রয়েছে, সময়টাকে কাজে লাগাও। অনেকে আমাকে বলছে স্যার এএলপির জন্য একটু প্রিপারেশন করানো যাবে না, আপনি প্লিজ একটা ব্যাচ নিয়ে আসুন। দেখো ভাই, আমরা কেউই না, আমরা কেউই আড্ডা 247 সবসময় তোমাদের ভালো চাই। তো আড্ডা 247 যখন কোনো ব্যাচ আনে তোমাদেরকে সিলেকশন দেওয়ার জন্য আনে। তো 2 মাসে কখনো এএলপি প্রিপারেশন হয় না, এখনো সময় রয়েছে। তুমি এনটিপিসি এর প্রিপারেশন করতে পারো, তুমি গ্রুপ ডি প্রিপারেশন করতে পারো, কারণ সেটা ফর্ম বেরোবে, ফর্ম ফিল আপ হয়ে তোমার পরীক্ষা হতে হতে এই বছরে শেষ করে তুই মোটামুটি তোমার কাছে এখনো 6 থেকে 7 মাস সময় রয়েছে। কিন্তু তুমি যদি বলো যে আমি এখনো পর্যন্ত জিনিসপত্র কি হয়ে যায় কিছু করতেই পারিনি, বা তখন আমি যখন বেরোবে তখন করব, তাহলে কিন্তু মরবে, তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কন্টেন্ট মানে ফ্রি অফ কস্টে কিন্তু বাংলা ভাষা এখানে পড়ানো হয়ে থাকে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি এখান থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাচ্ছ, খবর পেয়ে যাচ্ছ, সঠিক তথ্য পাচ্ছ এবং পড়াশোনাও করতে পারছো। আর কিছু তোমার চাই না। এবার যদি তোমার প্রয়োজন হয় যে আমার বেসিক এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের এনটিপিসি ব্যাচ জয়েন করতে পারো, কারণ এনটিপিসি ব্যাচ আর গ্রুপ ডির ব্যাচ একই, কারণ এনটিপিসি কভার করলে তোমার গ্রুপ ডি এমনি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গ্রুপ ডি এজ লিমিট নিয়ে অনেকে প্রশ্ন থাকে, বলে রাখি গ্রুপ ডির এজ লিমিট হচ্ছে কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত। এবার যদি যেহেতু তোমার হচ্ছে 3 বছরের ছাড় দিচ্ছে, তাই তোমার বয়স থাকবে কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জেনারেলদের জন্য, এসসি এসটি ওবিসির জন্য আরো 5 বছর এবং আরো 3 বছর কিন্তু যথাক্রমে কিন্তু ছাড় থাকবে। তাই অপরচুনিটি আসছে, সুযোগ আসছে, বড় লেভেলে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। তো সময় নষ্ট না করে প্রিপারেশনটা ভালো করে যাও, যাতে তুমি জায়গাটা পেতে পারো। আর একটা কথা বলে রাখি ভাই, যদি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থেকে থাকো, অতি অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত থাকো। কিভাবে যুক্ত হবে দেখো, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাকে লিংক দিয়ে দিয়েছি, সেটা মধ্যে যুক্ত হয়ে যেতে পারো। যদি তুমি সেটা মধ্যে যুক্ত না হতে পারো, তোমাকে বলে দিচ্ছি 62 91 95 49 79। আমি আরেকবার বলছি 62 91 95 49 79, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাবে। তুমি হাই লিখলে দেখবে তোমার কাছে একটা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে এসেছে, গ্রুপের লিংক চলে এসেছে। সেই লিংকটায় ক্লিক করে তুমি জয়েন করে যাও। তুমি সেখানে জয়েন হয়ে গেলেই তুমি সিকিউর, মানে তুমি সমস্ত তথ্য, সমস্ত লেটেস্ট আপডেট, সমস্ত ক্লাসের লিংক, সমস্ত ক্লাসের পিডিএফ তুমি সেখানেই পেয়ে যাবে।
আর কোথাও তোমার চারিদিকে ঘোরার দরকার নেই, ঠিক আছে? রেলওয়ে রিলেটেড সমস্ত ইনফরমেশন তুমি সেখান থেকে পেয়ে যাবে। আর একবার বলছি, 62 91 95 4979, এটা হচ্ছে তোমার গিয়ে নাম্বার, ওকে? আর যদি তুমি এনটিপিসি ব্যাচে ভর্তি হতে চাও, তোমাকে একবার জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যারা হতে চাও তাদেরকে বলছি, জাস্ট কি করবে, তুমি আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করবে, ঠিক আছে? কিভাবে ইনস্টল করবে দেখো, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের আড্ডা 247 অ্যাপটা দেওয়া আছে, লিংক দেওয়া আছে, সেটার মাধ্যমে ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করবে, দিয়ে লগইন করবে। লগইন করার পর এখানে দেখবে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, স্টেট এক্সাম কিছু সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপর তুমি দেখতে পাবে এখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি আছে, সেটা সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এই ব্যাচটা ক্লিক করবে। দেখো 30 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। বাই নাও, দেখো এখানে তোমার হচ্ছে দেখবে মাঝখানে করে উইন 15 কুপন কোড আছে, সেটাকে রিমুভ করবে। বাই নাও অপশনটা ক্লিক করার পর এন্টার কুপন কোডের জায়গায় তুমি লিখবে কি Y785, অ্যাপ্লাই করে দাও। দেখো 2147 টাকা হয়েছে, যখন তুমি ইউজ কয়েন করবে তখন আরো দাম কমে যাবে, ওই 2121 টাকার মতো তোমার পড়বে, ঠিক আছে? তো বলে রাখলাম যে কোনো ব্যাচ যখন তোমায় কিনতে হচ্ছে, মানে ওই ব্যাচের জন্য তোমাকে কোনো রকম কোনো জায়গায় ঘাবড়াবার দরকার নেই, তুমি জাস্ট Y785 এই কোডটা ইউজ করলেই কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে। তাহলে বলে রাখি যে এনটিপিসি ব্যাচ এর সর্বোচ্চ ডিসকাউন্ট কোড হচ্ছে Y785, এই হচ্ছে তোমার হচ্ছে কোড, যেটার মাধ্যমে তুমি জয়েন করে নিতে পারো। যদি এরপরও কোনো প্রবলেম থেকে থাকে, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদেরকে আমি এর প্রসেস দিয়ে দেবো। যদি তারপরেও প্রবলেম থেকে থাকে, তোমার কাছে আমার নাম্বার রয়েছে, তুমি সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে দিতে পারো। যদি ফোন না তুলি, ভাববে আমি ক্লাসে রয়েছি, তোমাকে কল ব্যাক করে নেবো, না হলে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো, তোমাকে আমি সঠিক সময় অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 62 91 95 4979। ভালো করে প্রিপারেশন নাও। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা এই সমস্ত জায়গাতে চাপে রয়েছে, তাদেরকেও, সমস্ত বন্ধুকেও কিন্তু এই ভিডিওটা স্প্রেড করে প্রত্যেককে অ্যাওয়ার করে দাও। চারিদিকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সঠিক তথ্য যারা দেয় তাদের কাছেই যেন তথ্য সংগ্রহ করে সে নিজের প্রিপারেশনটাকে শুরু করতে পারে, বা সেটাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শেষ করতে পারে, এটা যেন তার মেন লক্ষ্য হওয়া উচিত, ওকে? সেটা কিছু ছেড়ে না করতে পারে। আর যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো ভাই, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।